এখানকার ১৯ পরিবারের মধ্যে ১১টি পরিবার মানব পাচার মামলা করেছে দুই ভাই রাশেদ ও টুনুর বিরুদ্ধে। এমন দৃশ্য দেখে কেউ ভাবতে পারে এই বাড়ির কেউ হয়তো মারা গেছে। ছবি তুলিয়া ব্যাগটা কান্দে করিয়া দাদা আমি যাই গিয়া করে যাও এই যে গাছে এই যাও রে বাইরে রাশেদ এবং টুনু নামে যে দুই দালালের বাড়িতে আমরা এসেছিলাম, সেখানে আসার পরে আমরা দেখলাম যে এখানকার আশেপাশের যারা সবাই কিন্তু প্রতিবেশী, তারা প্রতিদিনই আসেন এখানে যে এই দালালরা বাড়িতে এসছেন কিনা, কোনো খোঁজ পাওয়া গেছে কিনা তাদের সন্তানদের, এবং একটি মানবিক অবস্থা তৈরি হয় আসলে এখানে আসার পরে, যেটা আমরা দেখলাম। বছর ধরে গেম দেওয়ার কথা কইয়া ওখানে এক লোক আছে বাঙালি মাফিয়া, ও আমার বেঁচে ফেলাইলো। গেমের কথা কইয়া নিয়া ব্যস্ত হলো শরীফ মাফিয়ার কাছে। ওখানে যাওয়ার পর থেকে আমার টাকা আছে 18 লাখ। আমরা আবারও খালেক সর্দারের সামনে, যিনি লিবিয়ার গেম ঘর থেকে ফিরে এসেছিলেন। এই খালেকও দালাল রাশেদ টুনু চক্রের খপ্পরে পড়েছিলেন। এবার জানা যাক সেই গেম ঘরের নির্মম গল্প। গেম গেলে কোনো খাওয়া দাওয়া নাই, ওদের শুধু মারামারি করে, খাওয়া দাওয়া নাই। আর টাকার কথা কইতেও আছে, আবার নিতেও আছে, বুঝলেন কথাটা। এইভাবে নিয়ে আবার গেমের কথা কই আমাকে বেঁচে ফেলাইলে। তারপর মনে করেন আমার থেকে টাকা আদায় করলো 15 লাখ। তখন টাকা দেওয়ার পরে আর মারে না, পর ওখান থেকে ছুটে আইলাম, এরপর ফিরাও 1.5 লাখ টাকা দিয়ে বাড়িতে এলাম। যমজ দুই ভাই রাশেদ টুনুর বিরুদ্ধে মামলা দেয়ায় নতুন চক্রান্তের শিকার হন ভুক্তভোগীরা। এবার বাদীরা হয়ে যান আসামি। ঢাকার লালবাগ থানায় 2টি মামলা দিয়ে ভুক্তভোগীদের বানানো হয় মানব পাচারের আসামি। ডিসেম্বরে দায়ের করা অদ্ভুত এই 2 মামলার বাদী সোহেল ও জহিরুল ইসলাম নামের 2 ব্যক্তি। মামলার এজাহারে থাকা ঠিকানার সূত্র ধরে পুরান ঢাকার লালবাগ এলাকায় টিম 360 ডিগ্রি। আমরা খুঁজতে থাকলাম বাদী সোহেলকে। এই নামে কোনো লোক এখানে নাই। তার মোবাইল নাম্বারটিও বন্ধ। নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ললিত মোহন দাস লেনের আরেকটি ঠিকানায় গিয়ে সন্ধান মেলেনি আরেকজন বাদী জহিরুল ইসলামের। এই ঠিকানা যে ইউজ করে এই ঠিকানা কেউই নেই এখানে। আর এখানে যারা যারা আছে সব মনে করেন শিক্ষণ ফাঁড়িতে দেওয়া আছে বাইরেটা, ওখানে গেলেই পাবেন আপনি। তবে প্রযুক্তির সহায়তায় দুজনের ছবি বের করে টিম 360 ডিগ্রি, যাদের কাউকে চেনে না 24 পরিবারের কেউই। দালালদের বিরুদ্ধে করা মামলা তুলে নিতেই ভুয়া বাদী সাজিয়ে এসব মামলা, এমনটাই অভিযোগ ভুক্তভোগীদের। 24টা পরিবার আজকে নিঃস্ব। টাকা অনেক টাকা নিয়েছে, কোটি কোটি টাকার লেনদেন, 15-20 লাখ 30 লাখ টাকা পর্যন্ত নিয়েছে ওরা। জনের বাবা বেচা কিনা সব কিছু করিয়া আছে, টাকা পয়সা দিছে। আজ হে পোলানের খবর নাই, টাকা পয়সার খবর নেই, উল্টারও হাগো নামে আরো কেস দেয়, পাচার কেস দেয় পোলানের বাবা। ক্ষতিগ্রস্ত হলেই মানুষের প্রথম ভরসা জায়গা হয় থানা। শরীয়তপুর জেলার বিভিন্ন উপজেলার মানুষ যখন অবৈধভাবে বিদেশে যেতে চান আর প্রতারিত হন, তখন কিন্তু এই থানাতেই তারা ছুটে আসেন। আমরাও জানতে চাই যে এই 19 জনের নিখোঁজের বিষয়ে কি করেছে পালং মডেল থানা। লোকাল কিছু দালাল ছিল, এদেরকেও ইতিমধ্যে ধরা হয়েছে। আর মূল যে গ্রুপটা ওইটা ঢাকায় বা বিভিন্ন জায়গায় আত্মগোপনে আছে। তো মামলাগুলো তদন্তাধীন আছে, আমরা সর্বোচ্চটা দেখতেছি।